পিলখানা ট্র্যাজেডির ২ মামলায় প্রায় ১৬ বছর ধরে কারাগারে আটক ১৭৮ জনের মধ্যে আজ ১৬৮ জন বিডিআর জওয়ান জামিনে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে একে একে বের হচ্ছেন তারা। মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ছাড়া কাশিমপুর ১ কারাগার থেকে ২৬ জন, কাশিমপুর ২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি হতে ১২ জন সহ মোট ১৬৮ জন মুক্ত হচ্ছেন। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক ইব্রাহিম মিয়া বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের মধ্যে রাষ্ট্রপক্ষের আপিলে যারা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন ওই ১৫ জন বাদে সবাইকে জামিন দেওয়া হয়েছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সে সময় বিডিআরের সদর দপ্তরে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। অনেক কষ্টের দিনগুলো পার হয়েছে। যাই ৫ই আগস্টের পরে যে আমরা আমাদের দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে যে আপনজন সবার মাঝে ফিরে আসতেছে। বহু ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করে তারপর আসতে হয়েছে। ১৬ বছর তো তার না পাওয়ার যন্ত্রণা তো আমরা বুঝি। তার মেয়ে ছিল ২টা, তারপরেও দেখা হয়নি। বিয়ে শাদী দিয়ে বাচ্চা করতে হয়েছে, তারপরে দেখা করতে পারেনি। আমি পিলখানায় ছিলাম, একটা ঘাট ছেড়ে নাই, অপরাধটুক করি নাই। ঘাট ছেড়লে যে অপরাধটুক হয়, অপরাধটুক আমি করি নাই। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের মাফ করে দিছে। আমি কিছু জানি না, কিচ্ছু করি নাই। আমি আমার জজ কোর্ট খালাস দেওয়ার পরে হাইকোর্ট খালাস দিয়েছে, সুপ্রিম কোর্ট খালাস দিয়েছে, সমস্ত কোর্ট খালাস পরে ১৭ বছর পরে আল্লাহ আমার মুক্তি করছে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এই যে যারা আজকে বের হচ্ছে বা আমরা ১৮,৫১৯ জন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এবং চাকরিচ্যুত হয়েছি, অন্তত তাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমার বাবা ভিতরে আছে, এই ১৬ বছর থেকে বাবাকে দেখি না বা বাবার সাথে দেখা হয় না, কথা হয় না। বাবা বের হচ্ছে, আসলে অনুভূতিটা আজকে স্পিচলেস আমরা। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় জামিনে মুক্তি পাচ্ছেন ১৬৮ বন্দী। গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক এবং কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। প্রথমেই যেতে চাই আমাদের সহকর্মী অনিকের কাছে। অনিক, দীর্ঘ ১৬ বছর পর তারা মুক্তি পাচ্ছেন, তাদের প্রতিক্রিয়া কি এবং স্বজনদের জন্য বহু প্রতীক্ষিত দিন এটি, সব মিলিয়ে কি বলছেন তারা জানাবেন। কিছুক্ষণ আগে গাজীপুরের কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে যে বিডিআর জওয়ানরা ১৬ বছর কারাগার বন্দী ছিলেন, তারা কিন্তু একে একে বের হয়ে আসছেন এবং এ পর্যন্ত কিন্তু ১৩ জন বিডিআর জওয়ান সদস্য তারা কিন্তু বের হয়ে এসেছেন এবং এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনের জায়গাটিতে এক আনন্দ এবং আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৬ বছর পর এবং পরিবারের পরিজনরা, তাদের যে পরিবারের যে সদস্য রয়েছেন দীর্ঘদিন বন্দী ছিলেন, তারা কিন্তু বের হয়ে আসেন, তাদেরকে তারা বরণ করে নিচ্ছেন, যেহেতু দীর্ঘ ১৬ বছর কারাগারের মধ্যে ছিলেন তারা। এবং এই যে এখন দেখছেন যে বিডিআর সদস্যরা তারা কিন্তু তাদের পরিবার পরিজনকে বরণ করে নিচ্ছেন এবং যাদেরকে দেখছেন এখন এই মুহূর্তে, তারা কিন্তু সবাই কিন্তু এই ১৬ বছর কারাগারে বন্দী ছিলেন, তারা কিন্তু একে একে ১৩ জনের মতো বের হয়ে এসেছেন। তাদের কাছে আমরা একটু জানার চেষ্টা করব তাদেরকে কি কারণে, কেন আটকে রাখা হয়েছিল এবং তাদের এখন প্রত্যাশা কি বা দাবিগুলো কি রয়েছে। এই যে দীর্ঘ ১৬ বছর আপনি কারাগারে বন্দী ছিলেন, আর এই যে ১৬ বছর আপনার কেমন কেটেছে এবং কি দোষে আপনাকে কারাবন্দী করা হয়েছিল এবং আপনারা এখন কি চাচ্ছেন? আসলে আমি ১৬ বছর কারাগারে ছিলাম। কারাগার জিনিসটা হলো কষ্টের জায়গা, এখানে বলার কোনো সুযোগ নেই যে আমি শান্তিতে ছিলাম। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে শারীরিকভাবে সুস্থতা দান করেছেন। আমি জুলাই আগস্টে সকল শহীদ ছাত্রদের স্মরণ করছি এবং আপনারা এখন কি দাবি করছেন যে দীর্ঘ ১৬ বছর তো কারাগারে জেলখানায় ছিলাম, আমরা এই ১৬ বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, এটা আমরা ফেরত পাবো না। এজন্য আমরা এখন সরকারের কাছে দাবি এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধ করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমার। এবং ধন্যবাদ আপনাকে। তো এই যে আরেকজন জওয়ান সদস্যের সঙ্গে কথা বলবো, তারা এখন কি দাবি করছেন। এই যে আপনারা দীর্ঘ ১৬ বছর ছিলেন, এখন কি চাচ্ছেন? আপনাদের ১৬ বছর তো চলে গেছে জীবন থেকে। আমরা দীর্ঘ ১৬ বছর যে চলে গেছে এই সময়টা আর তো পাবো না, ফিরে পাবো না। সরকারের কাছে আমাদের জোর দাবি যে সমস্ত নিরাপদ ব্যক্তি যারা জেলখানে এখনো বন্দী অবস্থা আছে তাদের মুক্তির ব্যবস্থা করা হোক। আর যেগুলো যেহেতু আমরা যে দীর্ঘ এখন হয়তো আমাদের একটা পূর্ণ সরকার ব্যবস্থা নাই, রাষ্ট্রীয় সরকারের রাষ্ট্রীয় পূর্ণ সুযোগ সুবিধা সহ আমাদের যেন চাকরি আমরা ফেরত পেতে পারি, সেটা দাবি। ধন্যবাদ। তো
সামিয়া শুনছিলেন যে বিডিআর জওয়ানরা এখন বের হয়ে এসেছেন, তারা দীর্ঘ 16 বছর যেহেতু বিনা কারণে কারাগারে বন্দী ছিলেন এবং যারা এই ঘটনার সঙ্গে প্রকৃতভাবে জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় আনার দাবি করেছেন এবং তাদের যাতে এই যে দীর্ঘ 16 বছরে যে ক্ষতি হয়েছে সেটি সরকার যাতে পুষিয়ে দেয় সেই দাবিটিও তুলেছেন। আর এখানে পরিবার পরিজন ছাড়াও কিন্তু এই যে বিডিআর জওয়ান কল্যাণ সমিতি নামে যারা কাজ করেছে দীর্ঘ সময় ধরে, তারাও কিন্তু এই বিডিআর জওয়ান সদস্যদেরকে রিসিভ করার জন্য এই কেন্দ্রীয় কারাগারের সামনে এসেছেন। সামিয়া, এই ছিল আমার কাছে আপাতত সবশেষ অবস্থা কেন্দ্রীয় কারাগার থেকে। পরবর্তী সংবাদে আমরা আবারও যুক্ত হব পরবর্তী সংবাদ নিয়ে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন আমাদের আরেক সহকর্মী রাকিব হোসেন, আমরা চলে যেতে চাই তার কাছে। রাকিব, কাশিমপুর কারাগারের সামনে আমরা দেখছিলাম স্বজনরা ফুলের মালা দিয়ে তাদের যারা মুক্তি পাচ্ছেন তাদের বরণ করে নিয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনেও নিশ্চয়ই এমনই আবেগঘন চিত্র আপনি দেখতে পাচ্ছেন, জানাবেন সেখানে কি পরিস্থিতি? আপনাকে ধন্যবাদ। আসলে কেন্দ্রীয় কারাগারের সামনে কিন্তু যারা আজকে মুক্তি পাবে তাদের স্বজনরা কিন্তু অপেক্ষা করছে। একটু দেখানোর যদি চেষ্টা করি, আসলে স্বজন এবং পরিবারের যারা সদস্য রয়েছেন তারা সকাল থেকে কিন্তু অপেক্ষা করছেন যে আজকে এই কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে তারা বাড়ি ফিরবেন। তাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য ফুল টুল নিয়ে আসলে স্বজনরা অপেক্ষা করছেন। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু যেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে 41 জন কিন্তু আজকে মুক্তিপর তথ্য আমরা পেয়েছি। এই 41 জনের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। কাগজপত্র যাচাই বাছাইয়ের পরেই কিন্তু দুপুর নাগাদ আসলে তাদেরকে এই কারাগার থেকে তারা বের হতে পারবেন, এমনটা কিন্তু এখন পর্যন্ত কারা কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পেরেছি। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে দীর্ঘ 16 বছর এই যে কারাবন্দী থাকার কারণে তাদের স্বজনরা মানবেতর জীবনযাপন পার করেছেন, এমন কথা কিন্তু তারা জানিয়েছেন এবং স্বজনদের একটু আক্ষেপও আছে, ক্ষোভও আছে। সবকিছু উপেক্ষা করে আজকের দিনটা কিন্তু আসলে তাদের জন্য আসলে স্মরণীয় একটা দিন। এই দিনে তারা আসলে আনন্দ উল্লাস প্রকাশ করছেন এবং পরিবারের ছোট সদস্যদের নিয়েও আপনার এখানে এসেছেন। একটু যদি দেখানোর চেষ্টা করি, হ্যাঁ স্বজনদের ছোট স্বজনদেরও নিয়ে এসেছে এবং আমরা যদি একজন স্বজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আপনার স্বজন আজকে এই কারাগার থেকে মুক্তি পাবে এবং মুক্তি পাওয়ার পর আপনাদের আসলে তাকে রিসিভ করার জন্য এসেছেন, আসলে অনুভূতিটা বলবেন। আচ্ছা, একটু কথা বলার চেষ্টা করি আরেকজনের সাথে যে বিডিআর আপনাদের পরিবারের সদস্য এখান থেকে বের হবেন, যদি একটু অনুভূতি বলেন আসলে এই দীর্ঘ 16 বছর পর। দীর্ঘ 16 বছর অনুভূতি কি বলবো, আমার দুটা মেয়ে আছে বুঝছেন, যে আমার দুটা মেয়ে নিয়ে আমি কালকে আসছি, কালকে থেকে অপেক্ষা করতেছি। অপেক্ষা এত করা এখন আমরা খুবই আনন্দিত, কারণ আমরা কখনো এটা আশা করি নাই যে শেখ হাসিনা আমরা তো কোনো আশাই করি না যে আসতে পারবে, কিন্তু সরকার চেঞ্জ হওয়ার পর যে আশা ছিল যে আল্লাহ দিলে কিছুদিনের মধ্যে বাইরে আসবো, এখন আমাদের আল্লাহ দিলে জামিন হয়েছে। আমরা অনেক আনন্দিত যে আমাদের আর কোন জামিনে মুক্ত হওয়ার পর কি প্রত্যাশা করছেন, কোনো কিছু প্রত্যাশা করছেন কিনা? হ্যাঁ, প্রত্যাশা করতেছি, অবশ্যই প্রত্যাশা করতেছি। আমরা যে 16 বছর কষ্ট করছি, কারণ আমাদের ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলি কষ্ট করছে, কারণ বোঝেন তো একটা স্বামী ছাড়া একটা মহিলা একটা বাচ্চা নিয়ে চলা কত কষ্টকর। কারণ আমরা চাই, আমরা দাবি ঠিক আছে, আমাদের কোনো অন্যায় ছিল না, তা আমাদের চাকরি ফেরত দিবে, আমাদের যা আছে আমাদের 16 বছর ফেরত দিবে। যেমনটা বলছিলেন আসলে এখানে যেই স্বজন অপেক্ষা করছেন উনি বলছেন যে ওনার প্রিয়জনকে দীর্ঘ 16 বছর আসলে এই কারাবন্দী থাকতে হয়েছে, তারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং চাকরিচ্যুত হয়েছেন। তো চাকরি পুনর্বহালের পাশাপাশি আসলে তারা ক্ষতিপূরণও দাবি করেছেন। এখন পর্যন্ত যদি বলি আসলে অপেক্ষা করছেন দুপুর নাগাদ তারা কারাগার থেকে বের হবেন, এমনটা কিন্তু এখন পর্যন্ত জানা গেছে। এর পরবর্তী সংবাদে নিশ্চয়ই আরো তথ্য জানাতে পারবো আপনার মাধ্যমে। ধন্যবাদ।